শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর 15, 17 এবং 18 নং ওয়ার্ডে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার 1 অক্টোবর দিবাগত রাত 8টায় বলদেব জিউর আখড়া মন্দিরে উপস্থিত হন। পরে ধারাবাহিকতার সাথে 17, 18 এবং 15 নং ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন। এছাড়াও মঙ্গলবার 30 সেপ্টেম্বর নগরীর 13 নং ওয়ার্ডস্থ আমলাপাড়া পূজা মণ্ডপ এবং 14 নং ওয়ার্ডস্থ সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, একটাই শুধুমাত্র প্রীতি এবং শুভেচ্ছা জানানো এবং সকলের মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন এবং আমরা যারা মঙ্গলময় জীবন যাপন করতে পারি, আমরা স্রষ্টার দিকে এটাই কামনা করছি। আর বাংলাদেশে আপনারা জানেন যে সবাই আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, যা আছে ধর্ম যেখানে আছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু মানবিকতাই আমাদের প্রধান ধর্ম। আমরা সকলেই এক সমাজে বাস করি, যেহেতু সবাই আমরা সবার মঙ্গল কামনা করি এবং সুন্দরভাবে পূজা শেষ হবে এটা আশা রাখি। আর আমাদের এখানে রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন সকলে আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে আপনারা সেই দায়িত্ব পালন করতে পারবেন, আশা পূরণ করতে পারবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক 23 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সাবেক কোষাধ্যক্ষ সুলাইমান, সাবেক সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, 14 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন লিওন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে যদি গাড়ি নিয়ে বহর নিয়ে আসা হয় তাহলে তো মানুষের আসলে কষ্ট হয়। তো এই শুধু এই জিনিসটা চিন্তা করে নিজেরও আরাম, তাড়াতাড়ি আসলাম, মানুষেরও কষ্টটা দুর্ভোগটা লাঘব হলো, এই আর কি। এই জন্য এটা এমপি সাহেবের এটা ছিল যে আমরা আজকে রিক্সা যোগে যাব, এই আর অন্য কোনো কারণ নাই। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি।